দ্রুতই দেশে ফিরে নির্বাচন করতে চান তারেক রহমান। বিবিসি বাংলাকে এই কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটে খালেদা জিয়ার অংশগ্রহণ প্রশ্নে তিনি বলেন, এটি নির্ভর করছে তার সুস্থতার উপর। মন্তব্য করেন, জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কোনো ব্যক্তি বা দল নয়, দেশের জনগণ। আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। 2008 সালে বিদেশের নির্বাসনের পর প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেয়া 44 মিনিটের এই সাক্ষাৎকারে তিনি কথা বলেন চলমান রাজনীতি, নির্বাচন সহ নানা বিষয়ে। বিগত স্বৈরাচার সরকারের সময় তার দেশে ফেরার প্রশ্নে সুনির্দিষ্ট তারিখ না জানালেও দ্রুতই আসার কথা বলেন তিনি। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে, মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। তারেক রহমান বলেন, সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী নির্বাচনে জনগণের মাঝে থাকার। ফেব্রুয়ারিতে ভোট করতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে বলে আস্থা রাখেন বিএনপির এই শীর্ষ নেতা। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। এবারের নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রিত্ব প্রত্যাশী কিনা এমন প্রশ্নে বিষয়টি তিনি দল ও দেশের জনগণের উপর ছেড়ে দেন। এছাড়া খালেদা জিয়ার নির্বাচন করার প্রসঙ্গে বলেন, এটি নির্ভর করছে তার সুস্থতার উপর। এটি তো আমার সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। নির্বাচনের জোটের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও তারেক রহমান জানান, সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি। আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে, সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্নে তার উত্তর, দল হিসেবে অন্যায় করে থাকলে সেই সিদ্ধান্ত নেবে দেশের আইন। জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান প্রত্যাশা করেন, পরের ছাত্র সংসদ নির্বাচনগুলো যেন বিতর্কিত না হয়। যারা জয়ী হয়েছেন বা এরকম আরো ভবিষ্যতে যারা জয়ী হবেন, তাদের প্রতি শুভেচ্ছা, এবং যারা ভবিষ্যতে জয়ী হবেন তাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা রইল। আমরা আশা করব যে পরবর্তীতে যেগুলো হবে সেগুলো বিতর্কবিহীন হবে নির্বাচন। জামায়াত ইসলামী বিএনপি বিরোধী কোনো জোট তৈরি করলে তা নিয়ে উদ্বেগের কিছু দেখেন না তারেক রহমান। এছাড়া কেউ কেউ তাকে জুলাই গণ অভ্যুত্থানের নায়ক বললেও নিজেকে নিয়ে তেমনটি ভাবেন না তারেক রহমান। দেশের যে নিয়ম কানুন, আইন কানুন আছে, তার ভিতরে থেকে যারা রাজনীতি করবে, অবশ্যই সবার রাজনীতি করার অধিকার আছে, এবং আমরা তো চাই সবাই রাজনীতি করুক। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।